মা ডাক দিবে, আমি বলবো তুমি আমার মা না। মাথার উপরে সূর্য চলে আসবে, মাথার চারাগুলো টাস 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 করে ফেটে যাবে, মাথার মগজগুলা যখন বেরোকায় যাবে রে মালিক, ওই দিন তোমার রহমানের রহিম নামের বরকত চাই। ওই দিন জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দিবেন না, আমাদেরকে আপনি জান্নাতের মালিক বানায় দিয়ে আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ঈমানওয়ালার কাজ হলো তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যে বাপ দাদারা ছিল, পূর্ববর্তী নবী রাসূলরা ছিল, তাদের উপরও রোজা কি ছিল? ফরজ ছিল। কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারি ইখতিয়ার করতে পারো। হে গোলাম, সবার কাছে যেটা দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মৃগ নাভি অপেক্ষা উত্তম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা যারা রোজা রাখবো, মালিক বলে রোজা রাখার দ্বারা আমার পরিচয় পাওয়া যায়। রোজা এমন এক দামি আমল, রোজা রাখার ক্ষেত্রে বান্দা কত সতর্ক। ও দুনিয়ার বান্দারা, নাকের ভিতরে একবারে পানি চইলা যায় কিনা খেয়াল, কানের ভিতরে পানি চইলা যায় কিনা খেয়াল, শুধু তাই না, গলার ভিতরে পানি চইলা যায় কিনা খেয়াল, টয়লেটের রাস্তা দিয়ে পানি চইলা যায় কিনা খেয়াল, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার জমিনে তাকওয়া এমন এক গিরিপথ, দুনিয়ায় তুমি চালবা গুনাহ করতে পারবা না। হাজারো গুনাহ দৃশ্যমান সামনে চলে আসবে, গুনাহ করতে পারবা না। ডাইনে গুনাহ, গুনাহ করতে পারবা না। বামে গুনাহ, গুনাহ করতে পারবা না। সামনে গুনাহ, গুনাহ করতে পারবা না। পিছনে গুনাহ, গুনাহ করতে পারবা না। তাকওয়া এমন একটা পথ, হাজারো গুনার ভিতরে চলবা, গুনাহ হবে না, এক হবে না। যায় নামাজে দাঁড়ায় যা, রাত ভর নামাজ পড়বি। আল্লাহর বান্দি যায় নামাজে দাঁড়ায় গেলেন, জুনায়েদ বাগদাদী পিছনে বসে দোয়া করে, হে মালিক, হেদায়েতের মালিক তো তুমি, অন্য কেউ না রে আল্লাহ। আমি তো হেদায়েত দিতে পারবো না, তোমার দরওয়াজায় দাঁড় করা দিলাম, একটা ধাক্কা মাইরা ওরা হেদায়েত দিয়ে দাও। হেদায়েত দেওয়ার শক্তি তো আমার নাই। হৌ মৌ করে কান্না করতেছে। নারী নামাজে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করেন, সবাই আসে খায়েশ পূরণের লক্ষ্যে, আর পাগড়িওয়ালা আইসে জাহান্নাম থেকে বাঁচাই আমার জান্নাতে নেওয়ার লেগে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা পারি এডু, হাতে তৈরা বলি, পায়ে পইরা বলি, মাঝে মধ্যে অনুনয় করে বলি, কান্নাকাটি করে বলি, একটু ফেরেন, জাহান্নামের আগুন থেকে ফেরেন। আর কিছু না, কিছু চাই না, খালি এতটুক চাই, জাহান্নামের আগুন থেকে ফেরেন তো সফল হয়ে যাবেন। সবাই সফলতার পানে দৌড় শুরু করে দিলেন। আল্লাহ বলেন, হে গোলাম, দুনিয়াটা হলো ধোঁকাবাজির জায়গা, খেল এবং তামাশার জায়গা।
লাইবুন ওয়া লাহবুন, খেল তামাশার জায়গা। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হলো ধোঁকাবাজির জায়গা, সফল হওয়া যায় না। আল্লাহ বলেন সফল তো বান্দা তখনই হয় ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, সফল তো বান্দা তখনই হয় যখন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে এবং জান্নাতে প্রবেশ করে। বলেন ঠিক কিনা? এর আগে সফল হওয়া যায় না, হওয়া যায় না। আমার যখন কিছু ছিল না তখন খালি খাবারের নিয়ত করতাম, যখন হইল তখন বস্ত্রের নিয়ত করলাম, যখন বস্ত্র হইল তখন অর্থের নিয়ত করলাম, আরে যখন অর্থ হলো অর্থ বাড়ানোর নিয়ত করলাম। তার মানেটা হলো দুনিয়ার জমিন, এই দুনিয়ার জমিনে সফল হওয়া যায় না, তবে দুনিয়ার জমিনে কিছু ভালো থাকা যায়। এজন্য আল্লাহ বলেন তোমরা বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এক নম্বরে হলো হে গোলাম রবের কাছে চাও দুনিয়ায় কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো। শুধু তাই না হে মালিক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। বয়ান শুনলাম কিন্তু বয়ান শুনে বাড়ি নিলাম কি, এইটা হলো ব্যাপার। দীর্ঘ সময় বয়ান হবে না, ইনশাআল্লাহ রাত 12টার ভিতরে বিদায় হয়ে যাব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কারণ আমার তো আসতে হয় আপনাদের খেদমতে, আপনাদের আদেশ পালনার্থে। কণ্ঠটা তো বসে যাবে আমি ভাবিনি। যাই হোক, ভালো থাকুক মন্দ থাকুক, কিছু আলোচনা তো দরকার। কেননা আমাদের ভাগ্যর পরিবর্তন ঘটে, কথা বলেন ঠিক কি না? দুনিয়াবি ভাগ্য তো সবাই বন্টন করে, কেউ এসে সোনার বাংলা বানায়, কেউ রূপার বাংলা বানায়, কেউ দুর্নীতির বাংলা বানায়, হ্যাঁ, কেউ আবার কি কয় ফ্যাসিস্টের বাংলা বানায়, এই এক একজন, কেউ সাদাবাজের বাংলা বানায়, কেউ আবার ইসলাম প্রতিষ্ঠা করবে না এই বাংলা বানায়, কেউ আবার ইসলাম প্রতিষ্ঠা করবে এই বাংলা বানায়। মানে বাংলা বানায় সবাই, কিন্তু আসলে মরার পরে যে ইমানওয়ালা হইয়া মরা লাগবে এটা বানানোর মানুষ খুবই কম। কথা কেন না কেন, খুবই কম। সামনে রমজান মাস, রমজান মাসে বড় আমলের সময়, আল্লাহকে চেনার সময়। শর্টকাট কয়েকটা কথা খেয়াল করেন, রমজান মাস কাজ করার মাস না, এটা রেস্টের মাস। কেন নবীজি বলেন তোমার অধীনস্থদেরকে কাজে হালকা করে দাও। আমগো রমজানে ঢাকা শহর যদি যান পাগল হয়ে যাবেন। ইসলামপুর, গুলিস্তান, সদরঘাট, মানে ব্যবসার এত ঠেলা, রোজা রাখার টাইম। গ্রামে এমন অবস্থা, দোকানের ভিতরে পর্দা লাগাইয়া মোরাকাবা করে। আমাকে এলাকায় তো নাই, কারণ আমার এলাকায় তো রমজানে আসার সুযোগ হয় না। কথা কয় না, একটু কর না, আসে না নাই দীর্ঘ কথাবার্তা না খন। রমজানে পর্দা এমনভাবে দেয় ভিতরে মোরাকাবা চলে। কারণ কি? কোনো ইমানওয়ালার তো কাজ এটা না। ইমানওয়ালার কাজ কি? কেতাবের ভিতরে লেখা হয় আল্লাহর এক বান্দা মাদ্রাসার ছাত্র যাইতেছে, প্রতিমধ্যে এক নারী ডিস্টার্ব করে, নারী টিজিং করে ফেরারে মাদ্রাসার ছাত্ররে। আমাকে বর্তমান তো ছাত্ররা মোবাইল ছাড়া মাদ্রাসায় পড়ে না।
মোরা মোবাইলের ভিতরে একসাবা নারীগু দেখা যায়, বেডিগু দেখা যায়। আর আগেকার ছাত্ররা ছিল নারী দেখলে আর এক রাস্তা দিয়ে পলাইত। আমি যখন বেন্নাবাড়ি মাদ্রাসায় পড়ি, যখন হেফজখানায় পড়ি, তখনও সাবালেগ হইনি, কিন্তু চোখের পর্দা কেমন ছিল আল্লাহকে সাক্ষী রেখে বলি, চোখের পর্দা মানে কেবল সাবালেগ হব এমন টাইম। নারী যখন দেখতাম মহিলা, তখন ছাতি ওনার দিকে দিয়া আর এক দিক দাঁড়তাম। তৎকালীন জামানায় ছাত্রদের হালতেই ছিল। এক নারী ডিস্টার্ব করে, ইউসুফ নবীর মতন একবারে কামরায় আটকাইয়া দিছে। গুনাহ করতে চায়, যুবক বারবার বারণ করে আল্লাহরে ভয় করো। কিসের আল্লাহ? এমনি তো ভয় নাই, তাকওয়া নাই, আল্লাহরে ভয় করার কোনো খবর নাই। এক পর্যায়ে নারীর শক্তি প্রয়োগ করতে যায়, নারীকে ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দি একটু দাঁড়াও না, একটু সময় দেয়, একটু জরুরত সেরে আসে। আল্লাহর বান্দা ছাত্র টয়লেটের ভিতরে যাইয়া ভিতর দা পায়খানা উড়াইয়া পুরা শরীরে মাখছে। পুরা শরীরের মাইকে আবার সামনে, কেন গুনাহ থেকে বাঁচতে হবে, বুঝেন নাই মনে হয়? গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহর বান্দি সামনে তাকায় দেখলো নওজোয়ানের শরীরে একবারে পায়খানা দিয়ে বড় দুর্গন্ধে বাসে না। এটার সাথেও কি মানুষ মহব্বত করেনি? আল্লাহর বান্দা খুশি হয়ে গেল, হে মালিক, একটা কৌশলের মাধ্যমে তুমি আমার বাসায় দিলা, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর বান্দা রওনা করলেন, দর্শে চলে গেলেন। মোটামুটি ধুইয়া টুইয়া দর্শে গেলেন। যাওয়ার পর কি যেন এবার দর্শের ভিতরে ঢুকলেন। উস্তাদজি বললেন, কি ঢুকলা? এত সুগন্ধ কেমনা পাওয়া যায়? আল্লাহর বান্দা বড় কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কেমনা এই জায়গায় লজ্জা থেকে নিজেকে বাঁচানো যায়? বারবার উস্তাদজি বলে, সারা দেয় না। এবার উস্তাদজির এমন সামনাসামনি হয়ে গেল, বলতে বাধ্য হয়ে গেল। ডাক দিয়ে বলেন, হযরত ওয়ালা, আমি আমার গায়ে পায়খানার টয়লেট লাগাইছি, পায়খানা লাগাইছি এই কারণ, এই কারণ। হযরত ওয়ালা ডেকে বলেন, মাদ্রাসার উস্তাদজি ডেকে বলেন, হে আল্লাহর বান্দারা শুনে নাও, এই বান্দা নিজেকে গুনাহ থেকে বাঁচানোর লাইগা টয়লেটে ঢুকে, টয়লেট কি বলে পায়খানা লাগাইয়া গুনাহ থেকে বেঁচে এসেছে। আমার মালিক দুর্গন্ধটারে সুগন্ধে পরিণত করে দিয়েছে। আমরা বুঝি না। নবীজি বলেন, উম্মত, রমজান মাসের রোজা এত দামি, সারা রাত সারাদিন না খাইয়া, রাতের বেলা খানা খাইয়া, সারাদিন না খাইয়া। আল্লাহর বান্দা একটু খেয়াল করেন, ও বান্দি একটু খেয়াল করেন না, সারাদিন না খাইয়া মুখ থেকে দুর্গন্ধ বের হয়, নাভি পচা দুর্গন্ধ বের হয়, ভিতরে লালার দুর্গন্ধ বের হয়। বিবি বলে, মুখখান সরাইয়া দেও না। ও আপনার বান্দারা, বন্ধু বলে মুখখান সরাইয়া দেও না, বান্ধবী বলে মুখখান সরাইয়া দেও না, স্বামী বলে মুখখান সরাইয়া দেও না। আমার মালিকটি কি কয়, হে গোলাম, সবার কাছে যেটা দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মৃগ নাভি অপেক্ষা উত্তম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় বান্দারা গুনাহ থেকে বাঁচবে, বান্দাদেরকে আল্লাহ সুগন্ধময় বানায় দিবেন। দুনিয়ার বান্দারা রমজানের রোজা রাখবেন, মুখের দুর্গন্ধকে আল্লাহ সুগন্ধে পরিণত করে দিবেন। নবীজি বলেন, রমজান মাস এত দামি, এই রমজান মাস যখন শুরু হয়, আবার আল্লাহ দৈনন্দিন রোজাওয়ালার লাইগা আল্লাহর জান্নাতটা সাজাইতে থাকেন। জান্নাতীর
হুর গিলমানদেরকে ডেকে ডেকে বলেন, এ আমার হুরেরা, এ আমার ফেরেশতারা, শোনো না, আমার রোজাদার বান্দারা অচিরেই আসবে রে, আমার জান্নাত সুসজ্জিত করে নাও। নবীজি বলেন, রমজান যখন শুরু হয়ে গেল, আমার মালিক শয়তানকে এমন দরিয়ার ভিতরে আবদ্ধ করে দেয় যেখান থেকে বের হইতে পারে না। কেননা এই দামি মাস রমজানের মাসে বান্দারা মালিকের ডাকবে যেন বাধা না দিতে পারে। নবীজি ডেকে বলেন, রমজান মাস যখন শুরু হয়ে যায়, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাসে প্রবেশ করে রে বাবা, একটু খেয়াল করেন, নবীজি বলেন, ফুতিহাত আবওয়াবুস সামা, নবীজি বলেন আসমানের দরওয়াজা খুইলা যায়। একটু বলবেন বাবা, একটু খেয়াল করে বলেন না, জান্নাত নিচে না উপরে? হ্যাঁ, ইল্লিয়িন, আর একটা হলো সিজ্জিন। সিজ্জিনটা হলো 7 তাবক জমিনের নিচে, আর ইল্লিয়িন হলো আসমানের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানাইছেন। চিল্লাখন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আসমানের উপর থেকে জান্নাতকে আনা হবে, আর 7 তবক জমিনের নিচ থেকে জাহান্নামকে শিকল বেঁধে টেনে উঠানো হবে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, শুধু আসমানের দরজা খোলা হয় না, রমজান মাস যখন শুরু হয় আমার মালিক জান্নাতের দরওয়াজাও খুলিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জান্নাতের দরওয়াজা খুলেনি কয় না, আরো নিয়ামত বান্দার জন্য অভাব নাই। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান শামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেন, উম্মাত, রমজান মাস যখন শুরু হয়ে যায়, শোনো না, 1 নম্বরে ঈমান থাকা লাগবে, 2 নম্বরে সওয়াবের আশা থাকবে, ঈমানান ওয়া ইহতিসাবান। নবীজি কয়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই আমার মালিক আল্লাহ রমজান মাসে ঈমান নিয়া আর সওয়াবের আশায় যে বান্দা রোজা রাখে, তার পূর্বের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বলেন না, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কয়, আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, তাই না? মোনাজাত দিয়ে দেয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। না, আসলে গলাও ভেঙে গেছে, লোকজনও কম, আর আপনারাও যদি নড়াচড়া করেন। রমজান মাসে যে বান্দা মান কামা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেন, রমজান মাসে যারা দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজ পড়েন, আমার মালিক তাদের গুনাহগুলো মাফ করে দেন। কয়টা কইলাম? 2টা। নবীজি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেন, রমজান মাসের একটা রাত আছে, ওই রাতটার নাম শবে কদর। কি বলেন? শবে কদর। নবীজি বলেন, যারা রমজান মাসে দাঁড়ায়া 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 লাইলাতুল কদরকে উপভোগ করবেন, আমার মালিক তাদের গুনাহগুলোও মাফ করে দিবেন। জন্য রমজান মাসে আমরা রোজা রাখব। রমজান মাসে যত কষ্ট হোক না রে বাবা, কষ্ট তো হবেই, ক্ষুধার কষ্ট হবে রে বাবা। রোজা রাখবেন, ক্ষুধা লাগবে, আমার মালিক তাকায় তাকায় দেখবেন। নবীজি বলেন, বান্দা ইফতারি নিয়ে বইসা থাকে, এমন তো অবস্থায় আমার মালিক তাকায় দেখেন,
আমার মালিক ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন, ও ফেরেশতারা একটু তাকায় দেখে না, আমার গোলামেরা খানা সামনে তবে খায় না, আমার গোলামেরা আমার ভাই খানা খায় না, আমাকে পাওয়ার লাগে খানা খায় না। তোরা সাক্ষী থাক, আমি আমার গোলাম গোলারে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস, ও আম্মা জানেরা রোজা রাখবেন, ও বোনেরা রোজা রাখবেন, ও ভাবিরা খালারা রোজা রাখবেন, ও ভাইয়েরা রোজা রাখবেন। কেননা রোজা এত বড় দামি সম্পদ। নবীজি কয় একটা রোজা রাখলে আল্লাহ তাআলা 10টা রোজা রাখার সওয়াব দান করেন। শুধু তাই না, 30 দিনের 30 রোজার এত দামি, এত বরকত। সারা রমজান মাস যখন রোজা রাখবে আমার মালিক আল্লাহ সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এই জন্য রমজান মাসকে আমরা বড় আমানত মনে করব রে বাবা। নবীজি বলেন রমজানের প্রথম 10 দিন হলো রহমতের, আমার আল্লাহ রহমত বর্ষণ করেন। দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, আমার আল্লাহ ক্ষমা করে দেয়। তৃতীয় 10 দিন হলো নাজাতের, আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের মালিক বানা দেয়। জন্য হাতে দইরা বইলা যাই, পায়ে বইরা বইলা যাই, রমজানের রোজা ছাড়বেন না। সাবধান ও পর্দানিশী আম্মা জানেরা, নবীজি বলেন যে নারী রোজা রাখবে, নারীর ব্যাপারে নবীজি বলেন 1 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। ইদা সাল্লাত খামসাহা আসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। ওয়া আহসানাত ফারদাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুসরণ করবে। এর ভিতরে একটা হলো রমজানের রোজা যে নারী রাখবে, কিয়ামতের ময়দানে আমার মালিক আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে রাখ দিবে। আমিনা, ফাতিমা, রহিমা, আমি আল্লাহর জান্নাত খুলে দিলাম। 8টা জান্নাতের দরজা মালিক খুলে দিবে। এই নবীজি বলে 7 যে দরজা দিয়ে নারীর ঢুকতে মনে যাবে রে, ওই দরজা দিয়েই ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের রোজা সারা যাবে না। হ্যাঁ, কষ্ট আসবে, ঘরে খানা নাই। সাহাবীদের বেলায় এমন হয়েছিল, ঘরের ভিতরে খানা নাই, রাতের বেলায় একটা খেজুর খেয়েছেন, রোজা রেখেছেন, ইফতারি করেছেন, খেজুর নাই, 1 গ্লাস পানি দিয়া আবার ইফতারি করেছেন। ওই রাতের বেলায় কিছু নাই, একটু পানি দিয়ে রোজা রেখেছেন, আবার ইফতারির বেলায় কিছু নাই। এ আপনার বান্দা বান্দিরা একটু পানি দিয়ে ইফতারি করেছেন। এমনও দুঃখের দিন সাহাবীদের গিয়েছে, কিন্তু কেউ রমজানের রোজা ছাড়ে নাই। আমাদের কষ্ট আসবে, কষ্ট আসার পরেও আমরা রোজা ছাড়ব না। আমি রিক্সা চালাই, আমি ভ্যান চালাই, আমি চাকরিজীবী, আমি কর্ম করি, আমি রাজমিস্ত্রি, তবে হ্যাঁ, সব কিছুর ঊর্ধ্বে আমার রোজা। রোজা তখন মওকুফ হবে যখন জীবন নাশের আলামত পাওয়া যাবে, এর আগে হবে না। এই জন্য সাবধান, রমজানের রোজা ছাড়া যাবে না। হাজার কষ্ট চলে আসবে, তবে হ্যাঁ, ও মহল্লার মানুষগুলারা, ও দেশের মানুষ, আল্লাহর বান্দারা, নিজের ঘরের ভিতরে সুন্দর সুন্দর খানার আয়োজন। গরিবের বাড়ির খবর নাও না, একজন গরিব পান্তা ভাত দিয়ে ইফতার করে, তোমার বাড়ির ফলের কোনো শেষ নাই, তোমার বাড়ি ইফতারির কোনো ধরনের কোনো কমতি নাই। এজন্য সাবধান। নবীজি বলেন তৃপ্ত সহকারে যে আল্লাহর বান্দা দুনিয়ায় কাউকেই ইফতারি করাবেন রে বান্দারা, কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহ তারে হাউজে কাউসারের পানি পান করাবেন। আমার মালিক আল্লাহ তারে
জান্নাতে দেওয়া পর্যন্ত কোনো তেষ্টা লাগতে দিবে না। শুধু তাই না, নবীজি জানায় দেয় তৃপ্ত সহকারে যে বান্দা ইফতারি করাবেন, শোনো না আমার মালিক যে বান্দা ইফতারি করাবেন তার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর হলো রোজাদারের সওয়াব পুরাপুরি আল্লাহ তাকে দিয়া দিবেন, কিন্তু রোজাদারের সওয়াব কমানো হবে না। এই জন্য রমজান মাস নিজে ইফতারি করবেন, গরিবরে নিয়েও কইরেন, নিজে ইফতারি করবেন, আত্মীয় স্বজন যারা অসহায় তাদেরকে নিয়েও কইরেন। বরকত দেওয়ার মালিক কে? নবীজি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এত সমর্থন নাই। নবীজি ডেকে বলেন, একটা খেজুর দিয়ে হলেও ইফতারি করাও, আর না পারো 1 গ্লাস পানি দিয়া হলেও ইফতারি করাও। কেন না? ইফতারি যিনি করায় আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। হ্যাঁ, আর একটা আমল হলো, গ্রামের ভিতরে মাদকাসক্ত যারা আছে, আমি তাদেরকে বলি, মুরব্বীরা না, ফলাইনের ভিতরেই আমি তাদের হাতে ধরে বলি, পায়ে পইরা বলি, মাদকাসক্ত থেকে ফিরো, সংসার ধ্বংস করে দিও না, যৌবন ধ্বংস করে দিও না, শুধু তাই না আখিরাত বরবাদ করো না, দুনিয়া শেষ করো না। কেননা মাদকাসক্ত যারা হয় দুনিয়াও ভালো থাকে না, আখিরাতেও ভালো থাকে না। এজন্য সকলকে বলবো, মরণের কথা স্মরণ কইরা সামনের দিকে আগাই, আমলের দিকে আগাই। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়ার বান্দারা একটু খেয়াল করো, প্রত্যেকটা জান দুনিয়া থেকে বিদায় নিবে, মৃত্যুর পেয়ালা পান করবে। একজন বান্দাও দুনিয়ায় বাঁচতে পারবে না। শুধুমাত্র বান্দা আমল নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে না, পয়সা নিয়ে যাবে না। ও আল্লাহর বান্দারা, কিচ্ছু নিয়ে যাবে না। বান্দা যতটুকু আমল করবে ততটুকু আমল নিয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই জন্য রমজানের বয়ান করেছি, রোজা নিয়ে যাবেন। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে একটা রায়ান নামক জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। ওই জান্নাতের দরওয়াজা খোলা, নবীজি বলেন তত সময় পর্যন্ত যত সময় না রোজাদারেরা প্রবেশ করে শেষ না হবে। রোজাদারদের ঢোকা শেষ, জান্নাতের দরওয়াজাটা বন্ধ করে দেওয়া হবে। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা, হায়াত কার কখন চইলা যায় আমরা জানি না, মৃত্যু কার কখন এসে যায় আমরা তাও জানি না। এখন বেঁচে আছি, কালকে বাঁচবো কি না আমি জানি না। আজকে রাতের বেলায় বসে বসে চিন্তা করতেছিলাম, হে মালিক, বিকেলবেলা বাড়িতে যাওয়ার নিয়ত করেছি, কিন্তু রাতের বেলায় যদি বিদায় হই, আজকে রাতের বেলার পরই সকালবেলা নিয়ে যাওয়া হবে। এ মাটি রাখবে না, বাড়িতে যখন নিয়ে যাওয়া হবে দিন থাকতে থাকতেই মাটির গর্ভে ঢুকা দিবে। রাতের ভিতরে সবাই আমাকে মাটি দিয়ে দিবে, আমাকে বাঁচায়া আমাকে দুনিয়ায় কি করবে না, খাটের উপরে সাজায়া রাখবে না। সবার একটাই কথা হবে, রে রাত গভীর করিও না, রাত হওয়ার আগেই মাটি চাপা দিয়ে দাও। সবাই চিন্তা করব, এখনই আমার মরণ হতে পারে। সবাই চিন্তা করব, আজকে রাতের পরে সকালে আর না উঠতে পারি। কত বান্দা রাতের বেলা ঘুমাইছে, দিনের বেলা আর সূর্য দেখে নাই। আমাদের বন্ধু রিজাউল এই জায়গায় দোকান করতো রে বাবা, আমাদের বন্ধু মানুষ রাতের বেলা ঘুমাইছে, ছোট বাচ্চা সকালে আর উঠতে পারে নাই। এত বাহাদুরি কিসের, এত সম্পদের বাহাদুরি কিসের, এত ক্ষমতার বাহাদুরি কিসের রে বাবা? সাবধান,
মরণের আগে ঈমান নিয়ে মরো, আমল নিয়ে মরো। আমার মালিক মরার পরে ঈমানের আমল দেখবে, দুনিয়া দেখবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনাদেরকে একটু তওবা করাইতেছি, আপনারা আওয়াজ দিয়া গুনাহ মাফির নিয়ত কইরা একটু তওবা করবেন। এলাকায় অনেক মুরব্বী আছে, হযরত উলামায়ে কেরাম বড় বড় মুরব্বীরা আছেন, কিন্তু হয়তো আপনাদেরকে তওবা করানোর সুযোগ পায় না, তাই ওনারা করায় না। কিন্তু আমি মাঝে মধ্যে তো সুযোগ পাই, কি বলেন তাই না? আল্লাহ তো এটুক সুযোগ আমারে দিছে। আমার এলেম নাই, আমার কালাম নাই, আমার কিচ্ছু নাই, কিন্তু আমি তো আপনাদেরই সন্তান, কারো ভাই, কারো ভাতিজা। আমি তো এই মাটিরই সন্তান। এই জন্য আমার মন চায় যে আমরা যদি মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে একটা তওবার মজলিস করতে পারতাম, তাহলে আমাদের যে গুনাহগুলো হয়, এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতেন। কি বলেন তাই না? গুনাহগুলা আল্লাহ মাফ করে দিতেন। এই জন্য আসেন সবাই একটু গুনাহ মাফের নিয়ত কইরা একটু আওয়াজ দিয়া বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসলে এই চেয়ারে বসার আমার যোগ্যতা নাই। আমার ডান পাশে মহল্লি হুজুর শোয়া, আজকে উনি বেঁচে থাকলে আপনাদেরকে তওবা করায় আর দোয়া করতেন। আমার পিছনে মাওলানা আবু ইউসুফ সাহেব শোয়া। আসলে এই জায়গা অনেক দামি জায়গা, আপনারা বুঝেন না, আমিও বুঝি না। আমরা মুরব্বী হারা হয়ে যেতেছি। আমাদের মুরব্বীদের ভিতরে যে একটা ভালোবাসা, মায়া, মহাব্বত, দোয়া ছিল, এখন যারা মুরব্বী তাদের ভিতরে এমন পাই না। কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। মৌলভী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কাছে বসে কইতেন, আমি আবুল বাশারে থুয়া গেলাম। বিভিন্ন এলাকায় মাহফিলে আমি আসলে এই দোয়া করতেন। আমি শুনি নাই যে আমার পিছনে কোনো সময় আমার বিরুদ্ধে কথা বলছে। আমি তো অনেক ছোট ছিলাম, কিন্তু ওয়াজ করতাম। আমাদের ওই মুরব্বীরা যে দোয়া কইরা গেছে, এখনকার মুরব্বীরা এই পরিমাণ আমাদেরকে ওই চোখে দেখে না। এই জন্য মাঝে মধ্যে অনেক কষ্ট পাই। মাঝে মধ্যে অনেক মুরব্বীরা কই, আমরা তো পোলাহীন মানুষ, আমরা তো অন্যায় করতে পারি, কিন্তু আপনারা যদি ধ্বংস করে দেন, বরদোয়া দেন, আমরা যাবো কই? এই জন্য আমি সবার কাছে বলি, হায়াতের মালিক আল্লাহ, আসলেই বলি আমার জন্য দোয়া করেন। আমি যদি ইমানের সাথে, আমলের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আর আমাদের সবার যেন একটু চাওয়া হয় যে আল্লাহ, আমরা গুনাহগার হয়ে যাইতে চাই না, কারণ গুনাহগারের চেয়ে হতভাগা কেউ নাই। আম্মাজানদেরকে বলবো, আপনাদের গলার পাওয়ারটা কমাই দিয়েন, আওয়াজ ছোট করেন, মরার আগে নিজেদেরকে পর্দার ভিতরে ঢুকায় দিয়েন। মরার আগে একটু কোরআন শরীফ পড়েন, একটু জিকির করেন। আমার আম্মা জানেরা অনেকে শুনতেছে, আত্মীয় স্বজন সবাইরে বলি, আমাদের একটা আমলের জিন্দেগি দরকার। ইয়ে খা কি, হ্যাঁ, এটা তো মাটি, যেমন পানি দেবেন, যেমন বানাবেন তেমনা হবে। নিয়ত করেন যে আমি
তাহাজ্জুদ ছাড়ব না, তো আপনার ফজর কামাই যাবে না। আর আপনি যদি নিয়ত করেন যে আমি ফজর যদি পারি পড়ব না, আমি কসম খায় বলতে পারি আপনি ফজর পড়তে পারবেন না। নিয়ত করেন আমার একটা সুন্নত ছুটবে না। আমি গতকালকে আমার বিবির নিয়ে বসে বলতেছি, একটু নিয়ত করো দিই, একটা সুন্নত ছুটবে না। করো, কি নিয়ে যা মুখে নিয়ে, এই যে বেচে কিনা খাইতেছি, এত তো জাহান্নাম ছাড়া বিকল্প রাস্তা নেই। আপনাদের হাতে পায়ে ধরি একটু ফিরেন, জবানের কন্ট্রোল করেন, জবানের কন্ট্রোল করেন। মানুষকে গালি দিয়েন না, মানুষের বিরুদ্ধে না যাই না বললেন না। আপনি যত বড় অলি হন, আপনি কারো বিরুদ্ধে যখন মিথ্যা অপবাদ দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে। আপনি যত বড় পীর হন, হক্কুল ইবাদা, বান্দার হক, পৃথিবীতে সবচেয়ে বান্দার হক হলো বান্দার ইজ্জত নষ্ট করা। কেউ কেউ ইজ্জত নষ্ট করবেন না, কেউ কেউ। আরে আমরা সবাই তো গরিব, কয়েকজন না হয় চৌঠি মাল ধনী মানুষ, অমুকের পোলা, ওই রিক্সাওয়ালার পোলা, মাছওয়ালার পোলা, ভ্যানওয়ালার পোলা, আমার আগের হুজুরে বইলা গেছে না। এগুলো মানুষকে কষ্ট দেওয়া, গালি। সম্পদ আজ আছে কাল থাকবে না, কাল আছে পরের দিন থাকবে না। আমার এইখানে আমার একটা ভাতিজা, আমার গর্ব, তার বাবাই রিক্সা ভ্যান চালায়, হাফেজ, মাওলানা, মুফতি, এ জায়গা বসা আমার সামনে। আল্লাহ ওরে কিতাবের দরিয়া দিছে, আরে আল্লাহ আরো কিছু দিছে আমি দেখছি। আমি তো মনে করি হাজারো আলেমের সন্তানদের চেয়ে এই ভ্যানওয়ালা তার সন্তান অনেক দামি, ইনশাআল্লাহ। কি বলেন, তাই না? হ্যাঁ, দামি। সবাই সবার জন্য দোয়া করা, কেউ কেউ বিরোধিতা না করা। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। বলেন আস্তাগফিরুল্লাহ, আবারও বলেন রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ذا القوة المتين ويا راحم المساكين। আয় দয়ার মালিক, ইলমহীন বান্দা, আমলহীন বান্দা, কোনো যোগ্যতা নাই, কিছু নাই, তোমার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছে। ও মালিক, আমার চাচা, খালু, ভাই, ব্রাদার, আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ, গভীর রজনীতে কিসের জন্য বসে রয়েছে রে মালিক? তুমি তাকায় দেখো, সবাই এত গুনাহ করেছি, গুনার সাগরে হাবুডাবু খাইতেছে রে আল্লাহ। এখানে যদি আগুন জ্বালায়া আমাকে আগুনে পুড়াইয়া দেয়, এলাকার কোনো মানুষই মানবে না,
সবাই দূরে আইছে ঠেকাবে কেন আগুনে জ্বালায়া দেয়। ও দয়ার মালিক, আমার আত্মীয় স্বজনকে যদি কেউ আগুনে জ্বালায়া দেয়, আল্লাহ সহ্য করতে পারবো না। ও মালিক, মেহেরবানি করে জাহান্নামের আগুনে জ্বালায়ও না। ওই জাহান্নামের আগুন দাও দাও করে কবরে জ্বালাতে হবে। আল্লাহ, ওরা সহ্য করতে পারবো না। আমার বাবাজিরা হাত বাড়াইছে রে আল্লাহ, আমগুরে কবরের আযাব থেকে বাঁচা। আমার ভাইজানেরা হাত বাড়াইছে, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও। আমার মা বোনেরা হাত জাগাইছে, কবরের আযাব থেকে বাঁচাও। ও মালিক, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। তুমি যদি জাহান্নামের আগুন জ্বালায় দাও, আমাদের কি উপায় হবে? আল্লাহ, তুমি সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আমার বাবাজি যুবক ভাইদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আমার বাবুন যারা হাত বাড়াইছে, সবার গুনাহগুলো মাফ করে দাও। ও মালিক, আমার ডানে মহল্লি শামসুর রহমতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে। আল্লাহ, আমার পিছনে ওলামায়ে কেরাম সামনে ঘুমায় রয়েছে। ও মালিক, তাদের রুহানি সন্তান হিসাবে আমরা দোয়া করি আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, এখানে যারা হাত বাড়াইছে, কত বছর আগে মা হারাইছে, কত বছর আগে বাবা হারাইছে, মনে নাই। ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। দয়ার মালিক, ডানে বামে সামনে পিছনে কত মুরব্বিয়ানে কেরাম ঘুমায় রয়েছে। আল্লাহ, তাদের রূহ মুবারকে আয় আল্লাহ হাদিয়া বকশিশ করে কবর জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, খাস করে আমার দাদাও নাই, আমার দাদিও নাই, আমার নানা নাই, দাদি নাই, অন্ধকার কবরে ঘুমায় রয়েছে। কি দেব, দেওয়ার মতন কিচ্ছু নাই। কি পাঠাবো, পাঠাদের মতন তো কিছু নাই। দুইটা চোখ দিয়ে একটু পানি ফেলাইয়া পাঠাইতেছে রে মালিক। তাদের কবর জান্নাতের বাগান বানায়া দে আল্লাহ। খাস করে হাফেজ মাওলানা আবু মুসা শাহ, আল্লাহ, ওনার ফ্যামিলি থেকে বারবার স্মরণ করতেছে। আমাকে দিল দিয়ে ভালোবাসে, আমি দূর থেকে জানি। আল্লাহ, হুজুরও দিল থেকে ভালোবাসতো, আমি কাছ থেকে দেখেছি। আল্লাহ, এভাবে চলে যাবে জানি না। মুরব্বি হারা হয়ে গেছি রে মালিক। ওনার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। ওনার আহলিয়াকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন আল্লাহ। ওনার আপনি জিম্মাদার হয়ে যান।
মৃত্যু পর্যন্ত সুস্থতার নিয়ামত দান কইরেন, ঈমান নামক দৌলত আপনি দান কইরেন। আয় আল্লাহ, কুদরতি ভাবে আপনি সব কিছুর ব্যবস্থা কইরা দিয়ে রাবেয়া বসির মতন কুদরতি ভাবে সব কিছুর ব্যবস্থা কইরা দিয়ে। আয় আল্লাহ, আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ, এখানে আমার অনেক আত্মীয় স্বজন অসুস্থ, আয় আল্লাহ বার্ধক্য অবস্থায় আছে মালিক, মৃত্যু পর্যন্ত নেক হায়াত বাড়ায়া দাও। আয় আল্লাহ, নেক হায়াত বাড়ায়া দাও। আয় আল্লাহ, ঈমান বাড়ায়া দাও, আমল বাড়ায়া দাও। আয় আল্লাহ, খাস করে আমার এক কলিজার মামা ছিল আব্দুর রহমান বাবা, আয় আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, এলাকায় অনেক মুরব্বী অসুস্থ, আমার মামা চেয়ারম্যান আলতাফ ব্যাপারী অনেক অসুস্থ, আল্লাহ তাকেও সুস্থতার নেয়ামত দান করো। আয় আল্লাহ, বয়বৃদ্ধ মানুষ প্রায় দিনই ফোন দিয়ে কয় বাবা একটু দোয়া করিও, কিছু নাই, কিছু নাই দেওয়ার মতন, করার মতন। ওনাদের মতন মুরব্বীরা একটু দোয়া করে আর দোয়া চায়, এর চেয়ে কপাল আর কি হইতে পারে, এর চেয়ে কপাল আর কি হইতে পারে। আল্লাহ, মামা জানেন নেক হায়াত বাড়ায়, সুস্থতার নিয়ামত বাড়ায়। আয় আল্লাহ, খাস করে এই মাদ্রাসাকে যারা ভালোবাসেন, এলাকায় আরো মাদ্রাসা আছে, 12,000 আমাদের মাদ্রাসা। আল্লাহ, মাদ্রাসাগুলি যারা মোহাব্বত করে তাদেরকে আপনি মোহাব্বত করিয়ে। আয় আল্লাহ, আলেমদেরকে যারা মোহাব্বত করে তাদের আপনি মোহাব্বত করিয়ে। ও মালিক, আজকে যারা খানা খাওয়াইতেছে তাদেরকে আপনি মাফ করে। আয় আল্লাহ, যেভাবে মেহনত করে মেহনত কবুল করে নেন। আয় আল্লাহ, রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দেন, রোজা রাখার তৌফিক দান করেন, তারাবি পড়ার তৌফিক দান করেন। আল্লাহ, ও মালিক, ও মেহেরবান আল্লাহ, মেহরবানি কইরাই পরতে পরতে আপনার রহমত বর্ষণ করেন। আয় আল্লাহ, আসমানের বেলা আসমানে উঠে নেন, জমিনের বেলা জমিনে দাফন করে দেন। আল্লাহ, আল্লাহ, আখিরি দরখাস্ত, মদিনায় না দিয়া মরণ দিবেন না। এলাকার মানুষদেরকে মদিনাওয়ালার প্রেম বুঝার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, বারবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দেন। ও মালিক, আয় আল্লাহ, মাদ্রাসাখানা কবুল করে নেন, আপনার কুদরতিভাবে সম্পূর্ণ কাজের ব্যবস্থা করে দেন, সামানার ব্যবস্থা করে দেন। আল্লাহ, আখিরি দরখাস্ত, কিয়ামতের ময়দানে যখন কেউ কে চিনবে না, মা বলে ডাক দিব, মা বলবে তুই আমার সন্তান না।